السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ماد اللهم سيدنا وعلى
লায়ালি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই কোরআনের পথে অবিচল আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই পথে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় হাদিসের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বে কারীম রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেনার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরস্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে জবান থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। কত মানুষ তারা মসজিদে আসতে এখনো পারে নাই, দুনিয়ার কত ব্যস্ততা পেরেশানি হয়রানি, কেউ কেউ হাসপাতালের সিটের মধ্যে শুয়াও চিৎকার এবং আর্তনাদ প্রকাশ করতেছে। আল্লাহর কত বড় দয়া, তিনি আমাদের মতো মানুষদেরকে আজকে জুমার মসজিদে মহান আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং গুরুত্বপূর্ণ একটা কোরআনের আয়াত এবং গুরুত্বপূর্ণ একটা হাদিসে কারিমাও তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত নাজিল করেছেন। এটা এক বর্ণনায়। কোরআনের মধ্যে ৩০টা পারা আছে, ১১৪টা সূরা আছে।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সূরা আয়াত নাযিল করেছেন, পৃথিবীর এই পর্যন্ত কোন মানুষ, কোন দার্শনিক, কোন জাতি উপজাতি, কোন ধর্মের বর্মের মানুষ কোরআনের একটা আয়াতকেও মিথ্যা বলে প্রতিপন্ন করতে পারে নাই। 1450 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী সরদার কায়নাত, আকায়ে নামদার, তাজদারি মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নিয়ে কত মানুষ কত কথা বলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআনকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যদি দুনিয়াবাসী তোমাদের মধ্যে কেউ থেকে থাকো, আমার কোরআনের মোকাবেলা করে দেখাও, একটা আয়াত, একটা সূরা অথবা কিছু অংশ পারলে বানায়া দেখাও। আজও পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো এরকম দূর সাহস কেউ দেখাইতে পারে নাই। দুই একজন যদি দেখাইছে, তারা ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহর কোরআনের আয়াতের মতো আয়াত বানানো পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলে? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নিপুণ হাতে লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কণ্ঠের আওয়াজে কোরআন, আল্লাহর বাণী, কালামুল্লাহ। এই কোরআন পাঠ করলে হৃদয়ের পিঠে ঝরে পড়ে ফোটায় ফোটায় রহমতের শিশির, ভাবে অনুভাবে দোলা দিয়ে যায় স্বর্গীয় এক অলৌকিকতা। কোরআন সত্য, এই জন্য কবি বলেন, সোনালি হরফ লেখা, রূপালি হরফ লেখা, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। সোনালি হরফ লেখা, রূপালি হরফ লেখা, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা আয়াত, প্রতিটা লাইন ঈমানদারের জন্য সবক, ঈমানদারের জন্য জান্নাতে যাওয়ার পথ, ঈমানদারের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলার মতো উপদেশ। এই জন্য এই কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত একটা তেলাওয়াত করেছি, সে আয়াতটি হইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোন মানুষ, কোন প্রাণ, কোন জান, কোন প্রাণী পক্ষীকুল যার জীবন আছে তার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা বাস্তবতা যার থেকে কোনোদিন কেউ পালাইতে পারে না। সবার মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন খালেক, তিনি ছাড়া যা আছে সব মাখলুক। মাখলুকের মধ্যে যার জীবন আছে তার মরণ আছে, ঠিক কিনা বলে? কোন নবীরা এই পৃথিবীর মধ্যে সারা জীবনের জন্য থাকতে পারে নাই, ইন্তেকাল করেছেন, দুনিয়ার মৃত্যুবরণ তারাও গ্রহণ করেছেন। কোন সাহাবীরাও এই জমিনে থাকতে পারে নাই, তারাও এই জমিন থেকে চিরবিদায় নিয়েছে। কোন মুসলমান এই জমিনের মধ্যে চিরস্থায়ী থাকতে পারে না, একদিন তাকে বিদায় নিতেই হয়। কোন কাফের আজ পর্যন্ত তার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই জমিনে টিকে থাকতে পারে নাই, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দোস্ত,
টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর যাই হোক এই পৃথিবীর মধ্যে টিকে থাকা যায় না। যদি টাকা পয়সা দিয়ে জমিনের মধ্যে টিকে থাকা যাইতো, তাহলে কারুন আজও পর্যন্ত পৃথিবীতে রাজ করত। কারণ কারণের যে পয়সা ছিল, যে সম্পদ ছিল, আমাদের বর্তমান পৃথিবীতে মনে হয় না এত সম্পদ কারো আছে। 70,000 উট তার ধন সম্পদ যে গুদামের মধ্যে রাখতো, যে তালা মারতো চাবি, 70,000 উট তার চাবি বহন করত। এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছেন। এই কারণ এত সম্পদ থাকার পরেও এই জমিনের মধ্যে সে টিকে থাকতে পারে নাই। বোঝা গেল টাকা পয়সা থাকলেও এই জমিনে টিকে থাকা যায় না, যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শক্তি দিয়েও টিকে থাকা যায় না। কারো যদি অনেক ক্ষমতা থাকে, দলবল ক্ষমতা, বংশের ক্ষমতা, শারীরিক শক্তির ক্ষমতা, জুলুমের ক্ষমতা, অত্যাচারের ক্ষমতা থাকে, এরপরও সেই মানুষটা যত বড় সন্ত্রাস, যত বড় জুলুমবাজ, যত বড় দাম্ভিকতা, শক্তিশালী, তার শক্তি দিয়ে সে জমিনে টিকে থাকতে পারবে না। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন একটা বাস্তবতা, এমন শক্তিশালী ব্যক্তিকেও মৃত্যুর কাছে হার মানতে হবে। যদি ক্ষমতা দিয়ে জমিনে টিকে থাকা যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জালেম, জুলুমকারী ছিল ফেরাউন। এক রাত্রে 70,000 গর্ভবতী মা তাদের পেটকে ফাইরা চিরা সন্তান বের করে দেখছে ছেলে না মেয়ে। জ্যোতিষ স্বপ্নের ব্যাখ্যা করেছিল, তোমার রাজ্যে এমন এক গর্ভবতী মা হবে, যার গর্ভে এমন এক সন্তান হবে, যেই সন্তানের হাতে তোমার একদিন মৃত্যু হবে। বলেছিল ওই ছেলেটা যে একদিন যুবক হবে এবং তার হাতেই তোমার পতন হবে। এটা জানার পর ওই দেশে যত গর্ভবতী মা ছিল, মা গর্ভবতী মাদের গর্ভকে চিরে সন্তান বের করে দেখছে ছেলে না মেয়ে। এমন জুলুম করেছে, এমন অত্যাচার করেছে, জুলুম অত্যাচার করেও, এত ক্ষমতাশীল হওয়ার পরেও এই ফেরাউন কি জমিনের মধ্যে হায়াত নিয়ে টিকে থাকতে পেরেছে? পারে নাই। এই ফেরাউন এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, বান্দা তোর এত কিসের অহংকার, এত কিসের গর্ব, এত কিসের ক্ষমতা? আমি আল্লাহ যতক্ষণ তোকে জমিনে রাখবো তুই ততক্ষণই থাকবি। একটা সেকেন্ড বেশিও থাকতে পারবি না, একটা সেকেন্ড কমও থাকতে পারবি না। যখন সময় হবে আমি আল্লাহ আমার মালাকুল মউতকে পাঠায় দিব, সে তোর জান কবজ করে নিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আরেক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। রব্বুল আলামিন বলেন, রে গোলাম,
আমি তোমার তা করার জন্য আমি ছেড়ে দিব। একদিন মনে রাখবা, তোমাদের জমিনের মধ্যে পাঠাইলেও আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করি, আমার কাছেও তোমাদের একদিন ফিরে আসতে হবে। তুমি চাও বা না চাও, তোমার চাওয়ায় না চাওয়ায় কিছু আসে যায় না। আমার যখন সময় হবে আমি আল্লাহ তোমাকে জমিন থেকে টেনে নিয়ে আসবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুহুম মিনহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মালাকুল মউত যখন তোমার সামনে যাবে, তোমার সঙ্গে দেখা করবে, যখন নির্ধারিত সময় হবে, বান্দারে একটা সেকেন্ড বেশি তুই জমিনে থাকতে পারবি না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যদি আমার এই মৃত্যু থেকে, মরণ থেকে যদি বাঁচতে চাও, আর এই জন্য তুমি যদি 1000 মাইল মাটি গর্ত করো, মাটির মধ্যে লোহা দিয়ে প্রাচীর স্থাপন করো, এরপরও তুমি সেখান থেকে বেঁচে ফিরবা না, বাঁচতে পারবা না। সাআতান, আমার ফেরেশতা আজরাইল মালাকুল মউত নির্ধারিত সময় তোমার সামনেই উপস্থিত হবে। কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ থাকতে পারবা না। এটাই সত্য, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই সত্য যে একদিন তোমাদের সবার এই জমিন ছেড়ে চিরবিদায় নিতে হবে। মুসা নবীর কাছে আজরাইল গেছে, সালাম না দিয়ে ঘরে ঢুকছে। আল্লাহ পাক ওই সময় আজরাইলকে কোন একটা মানুষের চক্র ধরে বান্দাদের কাছে যায়া জান কবজ করার একটা প্রথা ছিল। হযরতে মুসা নবী আজরাইল যখন ঘরের মধ্যে ঢুকলো, যখন যায়া বলল, হে মুসা, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। মুসা নবী, আপনারা তো জানেনই আপনি একটু রাগী মানুষ। তিনি বললেন, ঠিক আছে, জান কবজ করবা, ভালো কথা, সালাম কই? সালাম দিয়ে যে আসলা না, সালাম কই? জান কবজ করবা মিয়া সালাম ছাড়া? জিদের মাথায় এমন এক থাপ্পড় দিয়ে বসলেন, চোখ উঠে গেছে থাপ্পড়ের কারণে। শক্তি ছিল অনেক শরীরের মধ্যে, চোখ হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা খলিল, তোমার মুসা নবীর এত শরীরে শক্তি, আমি আজরাইল গেছিলাম জান কবজ করার জন্য, সালাম না দেওয়ার কারণে আমাকে থাপ্পড় মাইরা চোখটা উঠায় দিছে। আল্লাহ বলেন, তুমি তো সালাম দিয়া যাইবা, আমার বান্দাটা বড় করা, যাও আমার বান্দারে যায় বলো আমি আল্লাহ তাআলা আমার কাছে দাওয়াত দিছি, আমার বান্দা আমার খলিল আমার সঙ্গে দেখা করতে চায়, নাকি জমিনের মধ্যেই থাকতে চায়। আজরাইল এবার সালাম দিয়ে আয়েশা আদবের সাথে বলতেছেন, আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন, আপনি জমিনে যদি থাকতে চান আপনার জন্য অপশন আছে। আপনি একটা গবাদি পশুর হাত উপরে এইভাবে হাত রাখবেন, হাত রাখার ফলে যেই পরিমাণ পশম এই হাতের নিচে পড়বে, আল্লাহ এত বছর আপনাকে জমিনে বাঁচায় রাখবে। মুসা নবী বলেন, আজরাইল এরপরে কি হইব? বলে, এরপরে আপনার জান কবজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরতে মুসা নবী বললেন, আজরাইল, তাহলে আমার রব, আমার বন্ধু, আমার পরম প্রিয় বন্ধু যেহেতু আমার অপেক্ষায় আছে, এত বছর পরেও যদি আমার মৃত্যু হয় তাহলে আর দেরি করে কি লাভ, আমার জানটা তুমি কবজ করে নাও। ও
ও বিনোদপুরি মুসলমান বান্দা, আল্লাহর গোলামেরা, মনে রাখবেন কোন নবী, কোন সাহাবী, কেউ কোনদিন এই জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই বাজার। এমন একদিন চলে আসবে, আমাদের সবার একদিন জমিন থেকে চলে যেতে হবে। একদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, ছোট্ট ছিলাম, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। একদিন বড় হয়ে যুবক হয়েছি, বিবাহ শাদী করেছি, ছেলে সন্তান হয়েছে, দাড়ি চুল পেকে গেছে। বাজান রে, একদিন চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যাবে। আল্লাহর হুকুমে একদিন না একদিন আমাদের জানটা কবজ হয়ে যাবে। কেউ থাকবে না জমিনের মধ্যে, সবার একদিন চলে যেতে হবে। সুতরাং এই জমিনের মধ্যে আমাদের যেহেতু থাকা হবেই না, একদিন চিরবিদায় যেহেতু নিতে হবে, সুতরাং এই জমিন থেকে যাওয়ার পূর্বে পরকালে কিভাবে শান্তি পাওয়া যাবে এই চিন্তায় আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? যদি কোনো কিছুই না করে জানি পৃথিবীতে, মৃত্যু তো নিশ্চিত আসবেই, আসবেই। মৃত্যুর থেকে পলায়ন করতে পারবেন না। যদি কোনো আমল না করেন, কোনো নেক কাজ না করেন, সময় চলে যাবে বাজান। আইসক্রিম যদি বের করে বাতাসে ধরে রাখেন, আইসক্রিমের কাজ হলো গলে যাওয়া, গলে যাওয়া। এটা গলতে গলতে সময়ের মুহূর্তে একটা সময় সে গলে গলে নিঃশেষ হয়ে যাবে। মানুষের হায়াতটা এমনি ভাবে জন্ম হওয়ার পর আস্তে আস্তে যেই পরিমাণ হায়াত সে নিয়ে আসছে, আস্তে আস্তে হায়াতগুলো শেষ হয়ে একদিন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাজান, এই পৃথিবীতে কেউ থাকতে পারবেন না, একদিন চলে যেতে হবে। যদি কোনো আমলই না করেন, এমনিতেই যদি আমল না করে কবরে যান, তাহলে কি হবে? দেখেন কোরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি এই পৃথিবীতে কোনো আমল না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লস হবে না। এই মানুষটা যখন পরকালে আমল না করার কারণে, আল্লাহর হুকুম আহকাম অবাধ্যতা করার কারণে যখন সে জাহান্নামে যাবে, জাহান্নামে নিক্ষেপ করার পর কি হবে দেখেন। আল্লাহ বলেন, ইদা, স্মরণ করুন ওই সময়ের কথা, উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সে জাহান্নামের বিকট গর্জনের আওয়াজ শুনতে পাবে। সে এমন ভাবে চিৎকার করতে থাকবে, জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলবে। আর এরকম জাহান্নাম তাকে দেখে দেখে তার দিকে আসতে থাকবে, আর তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে এমন পরিস্থিতি একটা হবে। সে জাহান্নামী, তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর জাহান্নাম তাকে দেখে খুব দ্রুত তার দিকে আসতে থাকবে। একটা সময় জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। সে যখন জাহান্নামের হম্বিতম্বি দেখবে, তার চক্ষু উল্টায়া যাবে, চিৎকার করতে থাকবে।
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের প্রহরীরা ফেরেশতারা তার কাছে দৌড়ে আসবে, আয়েশা বলবে কি ব্যাপার, তুমি তো পৃথিবীর মধ্যে ভালো মানুষের সন্তান ছিলা, তোমার তো সুযোগ ছিল নামাজ রোজার, তোমার তো সুযোগ ছিল কোরআন তেলাওয়াত করার, তোমার তো সুযোগ ছিল ভালো কাজ করার, তোমার তো সুযোগ ছিল হক পথে চলার, তোমার তো সুযোগ ছিল ইসলাম মোতাবেক চলার, তুমি কি চলো নাই? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। কুল্লামা তারা বলবে উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কোন নবীরা বুঝায় নাই? কোন সাহাবীরা বুঝায় নাই? কোন আলেমরা বুঝায় নাই? তোমাদের কি দ্বীনের কথা বলে নাই? কোরআনের কথা বলে নাই? জাহান্নামের কথা বলে নাই? কলু তারা বলবে বলছিল, কলু জি তারা বলবে বালা বলছিল, বালা কদ যা আনা নাযীর, আমাদেরকে বলছিল, আমাদের কাছে সতর্ককারীও আসছিল, কিন্তু আমরা তাদেরকে মানি নাই, আমরা নবীদের কথাও শুনি নাই, সাহাবীদের কথাও শুনি নাই, আলেমদের কথা তো দামই দেই নাই। আমরা আরো বলছিলাম দূর বাদ দাও, কি এর আল্লাহ কি কইছে না কইছে, নবীজি কি বলছে না বলছে, দূর বাদ দাও। আমরা কোনো গুরুত্ব দেই নাই, আমরা মসজিদেও আসি নাই, আমরা নামাজও পড়ি নাই, আমরা কোরআনও তিলাওয়াত করি নাই, আমরা কোনো ইসলামের মধ্যেই ছিলাম না। সারা বছর গেছে, দিন গেছে, মাস গেছে, আমরা এইভাবে ছিলাম। কত মসজিদে আজান হইছে, আমরা তো মসজিদে যাই নাই। কত হুজুর বয়ান করছে, কত ভালো ভালো কথা বুঝাইছে, বাজান সোনা লক্ষ্মী কয়ে বুঝাইছে, আমরা মসজিদের ধারে কাছেও যাই নাই। আমরা মিথ্যায় প্রতিপন্ন করছিলাম। ফেরেশতারা ভর্ৎসনা দিবে, তোমরা আজকে বিশাল বড় পথ ভ্রষ্ট, তোমরা জাহান্নামী। দুনিয়াতে যদি আমল করতা, দুনিয়াতে যদি নামাজ পড়তা, দুনিয়াতে যদি কোরআন তিলাওয়াত শুনতা, দুনিয়াতে যদি হালাল ভাবে চলতা, দুনিয়াতে যদি নবীর সুন্নত মোতাবেক চলতা, তাহলে আজকে জাহান্নামে আসতে হইতো না, আজকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হইতো না। ও আল্লাহর বান্দা, তোমাদের এই জমিনের মধ্যে অবাধ্যতা, বেখেয়ালি এবং আল্লাহর হুকুম না মানার কারণে আজকে তোমরা জাহান্নামের সাজা ভোগ করবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তারা বলবে হায় যদি আমরা তাদের কথা শুনতাম, যদি আলেমদের কথা মানতাম, নবীদের কথা শুনতাম, সাহাবীদের কথা শুনতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। দোস্ত, এই সময় কিন্তু চলতেছে, সময় কিন্তু শেষ হচ্ছে। কবে তুমি আমি মারা যাই বলা যায় না বাবা, বলা যায় না। তুমি যদি মনে করো তুমি বুড়া হইবা, তোমার দাড়ি পাকবে, চুল পাকবে, তারপর তোমার মৃত্যু হবে, ও দোস্ত তুমি এত হায়াত পাইবা কিনা এটা তো বলা বড় মুশকিল। যেই কোনো মুহূর্তে যেই কোনো কারো মৃত্যুর সংবাদ তোমার কানে চলে আসতে পারে। বাজান তুমি কি দেখো না কত দাদা তার ছোট্ট নাতির লাশটা কোলে নিয়ে কবরস্থানে যায়, আছে কি নাই? ও বাজান তুমি কি দেখো না কত বাবা তার যুবক ছেলের লাশের খাটনিটা কাদের মধ্যে বহন করে কবরস্থানে নিয়ে যায়? তুমি কি দেখো না রে কত সন্তান যুবকের লাশ বিদেশ থেকে কফিনের মধ্যে বাংলাদেশে চলে আসে? তুমি কি দেখো না কত যুবক প্রতিদিন মোটর সাইকেলের তলে পড়ে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে? বাজান তুমি কি দেখো না
কত মানুষ পানিতে লঞ্চ ডুবে, কত বাচ্চা, কত দুধের বাচ্চা মায়ের কোলের মধ্যেই মরে থাকে। তুমি কি দেখো না কত মানুষ অগ্নি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে? এই যে কিছুদিন আগে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় মায়ের কোলে শিশু, বাচ্চাটাকে মা ছাড়ে নাই, কোলে নিয়া মা বাচ্চাটাকে জড়ায়া ধরছে। ডুবুরিরা যখন লাশ উঠাইছে, যখন লাশ উঠায়া মার হাত দুইটা সরাইছে, ডুবুরিরা দেখে ছোট্ট শিশু, দুধ পান করা শিশু মায়ের কোলের মধ্যেই মৃত্যুবরণ করে আছে। ও বাজান, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে রে বাজান। মৃত্যু এমন একটা বাস্তবতা রে, মৃত্যু কোনো বাবা চেনে না, মা চেনে না, দাদা চেনে না, দাদি চেনে না। মালাকুল মউত এমন এক ফেরেশতা, যার অর্ডার হবে সঙ্গে সঙ্গে তার জান কবজ হবে। এই জন্য একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। ও বাজান, তুমি কে দেখো না তোমার চোখের সামনে কত মানুষ ইন্তেকাল করে, আজকেও একজন মৃত্যুবরণ করছে, দেখছেন? এই যে আমাদের মুক্তার ভাই, ভালো মানুষ, ইষ্ট করে হঠাৎ রাত 11:30টায় জমিন ছেড়ে চলে গেলে। আমাদের ওমর আলী কাকায় সোমবার দিন তাফসির শুনলো, কোরআন তিলাওয়াত শুনলো। তাফসির শুনা আমারে বলে, হুজুর এত সুন্দর কথা, কি সুন্দর কথা শোনাইলেন, এই কথা শুনতে শুধু মনই চায়। হুজুর কোরআনে এত সুন্দর কথা আল্লাহ বলছে, এটা যদি আরো আগে তুমি জানতাম, সবকিছু ছাইরা দিয়ে আল্লাহর ধ্যানে পড়ে থাকতাম। মানে আমার সাথে খুব মজা করতো আর কি। বলতেছে, হুজুর আমার তাফসির শুনতে অনেক ভালো লাগে, হুজুর কোরআনে এত সুন্দর কথা। এই মানুষটা কোরআন তিলাওয়াত শুনছে, আমাদের জনাব কাসেম সাহেব মেহমানদারি করাইছে, আম খাইলো আল্লাহর বান্দায়, কি সুন্দর খুশি অবস্থা। আমরাও তাকে সুন্দরভাবে নামাজ টামাজ করে বিদায় নিলাম। শুনলাম রাত্রে সেই মানুষটা স্ট্রোক করে। বাজার, কখন কার মৃত্যুর সময় চলে আসে বলা যায় না, কে কখন মারা যায় বলা যায় না, বলা যায় না। মৃত্যুর চিন্তাটা দিলের মধ্যে আনেন, মৃত্যুর চিন্তাটা দিলের মধ্যে আনেন, মৃত্যুর চিন্তা করেন। মৃত্যুর চিন্তা যদি করেন, এই দুনিয়া আর গুনাহ করা সম্ভব না। কত যুবক নামাজ পড়ে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে কিনা নাই? ফজরের নামাজে তাকে মসজিদে আনা যায় না। যুবক রে, ও বাজান, তুমি ফজরের নামাজে মসজিদে আসো না, তুমি কিন্তু ঠিকই রাত 2টা বাজে ওই যে আর্জেন্টিনার খেলা তুমি ঘুম থেকে উঠা দেখো। ও বাজান, রাত 2টা বাজে তুমি যদি খেলা দেখতে পারো, তাহলে তুমি যেই নবী, তোমার নবী কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, যেই নবী তোমার জন্য কত কষ্ট করেছেন রে, সেই নবীর এত কষ্ট করে রেখে যাওয়া দিন, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, রণাঙ্গের ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে। এত সুন্দর একটা দিন ধর্ম ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, আমরা যদি তাদেরকে মূল্যায়ন না করে, দিন না মানি, নামাজ না পড়ি, বাবা মার খেদমত না করি, আমরা যদি আর্জেন্টিনা ব্রাজিল তাদের খেলা দেখার জন্য রাত 2টা বাজে উঠতে পারি, আমার নবীর ভালোবাসায় সুন্নত আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা কি ফজরের নামাজে উঠতে পারি না? এই জমিন একদিন ছাড়তে হবে, আপনি থাকতে পারবেন না। এখন থেকে চিন্তা করেন কি পরিমাণ আমল করছেন। আপনি এতটুকু আমল করছেন যে শেষ, আর কিছু করা দরকার নাই, আমি জান্নাতি হয়ে গেছি। আছে? আরে সাহাবীদের দিকে তাকান, জান্নাতের সার্টিফিকেট আসছে এটা জানার পরেও তাদের ঘুম নাই। হযরত ওমর গভীর রজনীতে মসজিদের মধ্যে যখন আসতেছিলেন, পাশেই মরুভূমি ছিল, মরুভূমির মধ্যে গুনগুন করে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে।
পিছন দিয়ে আস্তে আস্তে যখন গেলেন, কাছাকাছি অবস্থানে যখন গেলেন, দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে বাচ্চাদের মতন গড়ায় গড়ায় চিৎকার করে কান্না করে। ফজরের নামাজের পর হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন আবু বকর, আপনি তো এই জমানার সবচাইতে বড় বাদশা এবং আল্লাহর নবীজির সবচাইতে বড় একজন সাহাবী, আপনাকে আল্লাহ নবীজি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ শোনায় দিছে। তারপর সিদ্দিক বললেন, ওমর আমি কান্দি জাহান্নামের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আল্লাহর নবীজির কাছে হাসরের ময়দানের ভয়াবহতার কথা এমন কঠিন ভাবে শুনেছি রে ওমর, হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমি আবু বকরের ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে আমার বাচ্চাদের মতো কান্না বের হয়ে যায়। আল্লাহর ভয়ে আমি বাচ্চাদের মতো ক্রন্দন করা শুরু করে দিই। আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়, হাসরের ময়দানের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে সে গভীর রাত্রে মরুভূমিতে যা গইরা গইরা বাচ্চাদের মতো কান্দে। আর আমি আপনি কি আমল করছি? আমার আপনার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, নামাজ নাই, রোজা নাই, আনন্দ ফুর্তি করে জমিনটা কাটাচ্ছি। ও দোস্ত, একদিন কি মরতে হবে না? মরণের চিন্তা কি আসতে হবে না? আর কবে? চুলের দিকে তাকায় দেখেন, দাড়ির দিকে তাকায় দেখেন, মাথার চুলের দিকে তাকায় দেখেন, সাদা হয়ে গেছে তো কলম দিয়ে আর কতদিন ঢেকে রাখবেন? এগুলো তো পাকা হয়ে গেছে। মৃত্যুর চিঠি তো আইসা পড়ছে, চিঠি তো আইসা পড়ছে। একটু মৃত্যুর কথা ভাবেন বাজান, মৃত্যুর কথা স্মরণ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আল্লাহর নবীর কাছে শুনছি আল্লাহর নবী বসা, আমি নবীজির পায়ের নিকটে বসা। নবীজি বলেন, ও আবু বকর জানোনি কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হবে, একটা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কথাটা বলার সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো কিনা? আল্লাহ নবীজি বলেন, ও আয়েশা এই কথার উত্তর ভালো করে শুনে নাও, সকলেই উলঙ্গ থাকবে। সেদিন কেউ কারো দিকে তাকানো পর্যন্ত সাহস পাবে না, কেউ কারো দিকে তাকানো পর্যন্ত সময় পাবে না, প্রত্যেকেই প্রত্যেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই আল্লাহর ভয়ে আতঙ্কিত থাকবে। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষ পাও রাখবে এমন কোন জায়গা পাবি না, মানুষ চিপাচিপি করে দাঁড়ায় থাকবে, এইভাবে আসমানের দিকে মুখ করে দাঁড়ায় থাকবে। মানুষের দিলের মধ্যে এমন কষ্ট, আল্লাহর ভয় শুধু কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ করবেন, ওরে সূর্য মাথার কাছাকাছি চলে আসো। আল্লাহর হুকুমে সূর্যটা মাথার 1-1.5 হাত কাছাকাছি চলে আসবে। নবীজি বলেন, এত কাছে চলে আসবে বেনামাজি, সুদখোর, জিনাখোর, ওজনে যারা কম দিয়েছে, মানুষের সঙ্গে যারা প্রতারণা করেছে, কাফের বেঈমানদের এই মাথার মস্তকটা সূর্যের আলো রোদের তাপের কারণে টাস করে মাথার চান্দি ফাইটা যাবে। মাথার যে মস্তকগুলো আছে, মস্তকগুলো গলে গলে পানির মতো হয়ে যাবে, তেলের মতো হয়ে যাবে। নাকের ফুটা দিয়ে টপ টপ করে পড়তে থাকবে, গলা দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। পিপাসার কারণে এই মস্তকগুলোই বেনামাজি চেটে চেটে খাবে। এমন কঠিনতম অবস্থা, জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জমিন তুমিও এমন পাওয়ারওয়ালা হয়ে যাও, জমিন
তামার মতো, আগুনের কয়লার মতো তামাটা যেমন লাল হয়ে যায়, আগুনের মতো জমিনটাও লাল হয়ে যাবে। উপর দিয়েও গরম, নিচের দিক দিয়েও গরম। বেনামাজি গুনাহগার পাপিষ্ঠর শরীর থেকে এমন ঘাম বের হবে, নবীজি বলেন কারো কারো ঘাম তার টাকনো পর্যন্ত হবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত হবে, আবার কারো কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো কারো ঘাম এমন পরিমাণ বেড়ে যাবে নিজের ঘামের মধ্যে নিজে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবীজি বলেন উম্মত ওই সময় আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের মধ্যে সেই দিন মাত্র 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। এদের মধ্যে একজন হইল ওই ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ এদেরকে ছায়া দিবে। আমরা এখানে যারা আছি একে অপরকে ভালোবাসি কি বাসি না? এটা একদম স্বার্থহীন ভাবে বাসেন, আল্লাহর জন্য বাসেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনিও ছায়া পাবেন। 2 নম্বর নবীজি বলছেন ওই ব্যক্তি ছায়া পাবে যার দিলটা মসজিদের খুঁটির সঙ্গে বাঁধা থাকে। যে আল্লাহর ঘরের মেহমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসে, যার মসজিদ ছাড়া ভাল লাগে না, মসজিদে ঢুকলে মন চায় ইস হুজুরে যদি আর 5 মিনিট বয়ান বেশি করতো, ইস মসজিদে যদি আর 5 মিনিট বেশি থাকতে পারতাম, ইস মসজিদে ভাল লাগে আমার, আমি যদি মসজিদে বেশিক্ষণ থাকতে পারতাম। যাদের দিলটা মসজিদের দিকে পয়রা থাকে, আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে আরশের তলে তাদেরকে ছায়া দিবে। এই যে আমাদের ওমর আলী কাকায়, এই যে পানু কাকায় মারা গেছে, এই 2 জন মুরব্বীকে আমি 11 বছর বয়সে দেখছি। আমার চাকরির জীবন 11 বছর, এই 11 বছরে দেখছি আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়ছে। ওমর আলী কাকা এবং পানু কাকায় মসজিদে আগে আগে এসে বসে থাকতো। আল্লাহ তাদেরকে রোজ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া দান করেন। সবাই বলি আমিন। প্রত্যেকটা নামাজি পরহেজগার ব্যক্তি যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন, গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, একে অপরকে ভালোবাসার তৌফিক দান করেন। হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়াত, অহংকার এগুলো ঝাইরা ফালায় দেন, মুছা দেন। হিংসা রাখেন না, সবার সঙ্গে মন খোলাখুলি কথা বলেন, মন খোলাখুলি চলেন, একে অপরকে ভালোবাসেন, একে অপরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, গীবত করেন না, মুহাব্বত করেন। আল্লাহি রাব্বিল কাবা কবরে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না, হিফাজত করবেন কে? এই জন্য সম্মানিত হাজিরিন, মৃত্যুর কথা স্মরণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।